আজকে আমাদের মুসলমানদের ভিতরে শান্তি কিভাবে আসবে? কিভাবে শান্তি আসবে? আজকে আমাদের সন্তানদেরকে আমরা নাস্তিক বানাইতেছি, কোরআন থেকে বঞ্চিত করে তাদেরকে আমরা নাস্তিক বানাইতেছি। কি জবাব দেব কাল কিয়ামতের দিন? আল্লাহর দরবারে কি জবাব দেব কাল কিয়ামতের দিন? সন্তানের বড় একটা হক তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এটা সন্তানের বড় একটা পাওনা, বড় একটা পাওনা। আজকে আমাদের সন্তানদেরকে এই কোরআন থেকেও বঞ্চিত করেছি। মায়ের পেট থেকে হওয়ার পরেই সন্তানদেরকে বিশাল বড় একটা ব্যাগ তার গলায় পেঁচায়া দিলাম আর স্কুলে পাঠিয়ে দিলাম। এই ব্যাগ বহন করতে করতেই তার 10-12 বছর চলে গেল। এরপরে স্কুল, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি পার করে বিদেশে পাড়ি জমায়। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রকৌশলী বানান, বড় বড় ডক্টর, মিনিস্টার হওয়া দরকার। তবে আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করে 2 থেকে 3টা বছর কোরআনের শিক্ষা দেন। এরপরে এই সন্তানকে আপনি স্কুলে ভর্তি করান। প্রাথমিক পর্যায়ে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। যদি শিক্ষা না দেই, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান আমার বুকের উপরে পা দিয়ে আমাকে শেষরিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আজকে আমরা মহাব্বতে সন্তানের মহাব্বতে সন্তানকে ফজরে ডাকি না, সকালবেলায় নুরানি মক্তবে পাঠাই না। কষ্ট লাগবে, ঠান্ডায় কিভাবে যাবে মক্তবে, কিভাবে ফজরের নামাজ পড়বে আমার সন্তান? কিন্তু কিয়ামতের ময়দানে যখন এই সন্তানকে আপনার সামনে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এ সন্তান একাই জাহান্নামে যাবে না, এ সন্তান আপনার বুকের উপরে চড়ে আপনাকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বড় একটা হক, সন্তানের বড় একটা হক। এই হকগুলো আমাদের আদায় করা দরকার। প্রত্যেক ব্যক্তিকে হক সম্পর্কে জিজ্ঞাসা করবেন, প্রত্যেক ব্যক্তিকে হক সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে সাহাবা কিরামকে ডাকলেন। সাহাবা কিরামকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা কি জানো মিসকিন কারা, হতদরিদ্র কারা? তোমরা কি জানো নি? সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি মিসকিন তারা, গরিব এবং অসহায় তারা, যাদের নিকটে মাল নাই, সম্পদ নাই, ব্যাংক ব্যালেন্স নাই, যাদের নিকটে তারাই সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী বললেন, না না, তারা মিসকিন না। মিসকিন হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে অনেক নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নফল নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ইশরাক আওয়াবিন সবই আদায় করেছে। নামাজ পড়তে পড়তে মাথার ভিতরে কালো করে ফেলছে, নামাজ পড়তে পড়তে হাঁটুতে দাগ করে ফেলছে, প্রত্যেক মাসে মাসে উমরায় যায়, বছরে বছরে হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য চলে যায়। এত এত নেক আমল করেছে দুনিয়ার মধ্যে। কাল কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে, দেখবে তাদের পিছনে বড় বড় পাহাড় কি পাহাড়, সওয়াব আর সওয়াব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে এই পাহাড়গুলোকে, সওয়াবের পাহাড়গুলোকে পরিবর্তন করে গুনাহের পাহাড়ে রূপান্তরিত করে দিয়ে দিবে। এরাই হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোক কারা যারা দুনিয়ার মধ্যে এত বড় নেক আমল করবে, এত বেশি নেক আমল করবে, নামাজ কালাম সব কিছুই পড়বে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা রিক্ত হস্ত হয়ে যাবে,
তাদের কোনো সওয়াব থাকবে না, নেকি থাকবে না, সবগুলো গুনাহের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। এরা কারা? আল্লাহর নবী বললেন, সাহাবারা শোনো, এই সমস্ত ব্যক্তিরা তারা যারা দুনিয়ার মধ্যে মানুষের হকগুলো নষ্ট করেছে, হক আদায় করে নাই। এরা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে মানুষের পাওনা দিতে দিতে সবগুলোই শেষ হয়ে যাবে। এক পর্যায়ে মানুষের হকের কারণে তাদের গুনাহগুলো তাদের জিম্মার মধ্যে নিতে হবে। এই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে হক আদায় করে নাই, এরাই হবে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মিসকিন। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব আমলই করেছে, কিন্তু হকগুলো আদায় করে নাই, এরাই হবে সবচেয়ে বড় মিসকিন। যারা মানুষের হকগুলো আদায় করে নাই, এরা হবে সবচেয়ে বড় মিসকিন। আপনাদের সামনে 3টা হকের কথা বলব। হক তো অনেকগুলো রয়েছে, অনেকগুলো হক রয়েছে, তার ভিতরে 3টা হকের কথা আপনাদের সামনে বলবো। দেখেন এই হকগুলো আমাদের কি অবস্থা। কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি উঠবে, তার সওয়াব কি সওয়াব, পাহাড় কি পাহাড় সওয়াব। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমার তো অনেক সওয়াব, আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, দাঁড়া, জান্নাত তো যাবে, তবে দেখা যাচ্ছে তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করেছে কয়েকজন। এই মামলাগুলো সমাধান হবে, তারপরে তুমি জান্নাতে যাবে। নামাজি, হজ করনেওয়ালা, অনেক সওয়াবের মালিক হয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তোমার বিরুদ্ধে মামলা রয়েছে। তোমার বিরুদ্ধে কি আছে? মামলা আছে। এ আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আসমানের মালিক আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কে মামলা দায়ের করলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার আপনজনদের মধ্যে তোমার মধ্যে একজন মামলা করেছে। এই মামলাটা করেছে তোমার নিজের মায়ের পেটের বোন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বোনকে ডাকবে, বোনকে ডাক দিয়ে বলবে, ও বান্দি, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কেন মামলা দায়ের করলাম? এই বোনের জবান খুলে যাবে, বোন বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই আমার হকগুলো নষ্ট করে দিয়েছে। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, মাসালান 6 বিঘা জমি রেখে গিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, ইসলামী বিধান মতে ছেলে পাবে ডাবল, মেয়ে তার অর্ধেক পাবে, ঠিক কিনা? এটা কোরআনের বিধান। এ আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রাব্বুল আলামিন, আপনার কোরআন অনুযায়ী 6 বিঘা আমার বাবা রেখে ইন্তেকাল করেছে। আপনার কোরআনের বিধান অনুযায়ী আমি পাই 2 বিঘা, আমার ভাই পাবে 4 বিঘা। এটাই আপনার কোরআনের ফয়সালা। কিন্তু আমার ভাই ছলে বলে কলা কৌশলে আমাকে 1 বিঘাও জমি দেয় নাই। এই দেব এই দেব এই দেব করতে করতে বছরকে বছর ঘুরিয়েছে, আমাকে 1 আনা জমির ভাগ তারা দেয় নাই। আজকে এটা আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? বোনকে ঠকায় কি না? আজকে বোন যখন জমির জন্য আসে, এ বোনকে বলে, আরে বোন, তোর যে বিয়ার মধ্যে আমার এত টাকা খরচ হলো, গরু ছিল, জমি ছিল, সবগুলো আমি বিক্রি করে তোর বিয়ার পিছনে খরচ করেছি। এভাবে 6-9 বুঝিয়ে এই বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করছে এমন মুসলমান আছে কি নাই? আমরা তো এটাকে হকই মনে করি না, এটাকে হকই মনে করি না। কিয়ামতের ময়দানে আমার নিজের মায়ের পেটের বোন আমার বিরুদ্ধে মামলা টুকে দেবে আল্লাহর দরবারে, বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা বোনকে বলবে, তুমি কি চাও? বোন বলবে, আমার তো দুনিয়াতে সম্পদ দিয়েছে, এখন তো সম্পদের কোনো মূল্য নেই কিয়ামতের দিন, আমার এখন নেকির দরকার। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, তোমার ভাইয়ের যে নেকিগুলো রয়েছে এই নেকিগুলো তুমি নিয়ে নাও। নেকি নিয়ে গেল। এরপরে আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন,
আমার এখনো নেকি বাকি রয়েছে, আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা না না না, এখনো কয়েকটা মামলা তোমার জন্য রয়েছে। এ বান্দা বলবে, রব্বুল আলামিন আমার বিরুদ্ধে আর কে মামলা করলো? এই কিয়ামতের কঠিন মুহূর্তে আমার বিরুদ্ধে কে মামলা করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে আপনজন ব্যক্তি, যাকে ছাড়া তুমি একটা রাত কাটাইতে পারো নাই, ওই প্রিয় তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই মামলা খারিজ না হওয়া পর্যন্ত তোমার জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। কে মামলা করেছে? এবার স্ত্রী মামলা করেছে। স্ত্রীকে ডাকা হলো, তুমি কি মামলা করেছ? স্ত্রী বলে, যে আল্লাহ আমাকে যখন বিবাহ করে মোহর ধার্য করেছে কয়েক লক্ষ টাকা, কিন্তু 1 টাকা আমাকে দেয় নাই। 50 বছর আমি ঘর সংসার করলাম, আমার স্বামী আমাকে 1টা টাকা দেয় নাই। আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন, আমরা বিবাহের সময় মোহর হাজার লক্ষ লক্ষ টাকা মোহরবাদী, কিন্তু আমরা মনে করি এই মোহর তো দেওয়া লাগে না। আর আমরা নিজেদেরকে মনে করি যে যত মোহর বাঁধবে সে তত বড় চালাক আর দামি আর সভ্য মনে করে। মনে রাখবেন কথা, যে যত বেশি মোহর বাঁধবে সে তত বড় গাধা। আচ্ছা বলেন, একটা কলমের দাম কত? 3 টাকা বা 5 টাকা। আপনি বাজারে গেলেন, দোকানে গেলেন, দোকানে গিয়ে এই কলমকে আপনি 1000 টাকা দিয়ে নিলেন। এটা কি চালাকি না বোকামি? এটা এই গাধা কিনা? এটা যেই কলমের দাম 5 টাকা, এই কলমকে আপনি কিনলেন 5000 টাকা দিয়ে। এর চাইতে বড় গাধা হতে পারে? আমরা যখন বিবাহ করতে যাই লক্ষ লক্ষ টাকা মোহর ধার্য করি। আমাদের পয়গম্বর বলেছেন সর্বনিম্ন মোহরের পরিমাণ হচ্ছে 10 দিরহাম। আর যদি সামর্থ্য থাকে তাহলে মোহরে ফাতিমি দেওয়া সুন্নাত। যদি সামর্থ্য থাকে, যদি টাকা পয়সা থাকে, তাহলে মোহরে ফাতিমি দেওয়া সুন্নাত, যদি থাকে আর কি। আর যদি না থাকে তাহলে ছেলের যেই অবস্থা তার শক্তি অনুযায়ী মোহর বাঁধতে হবে। ছেলের শক্তি হচ্ছে 20,000 টাকা দেওয়ার, সে 20,000 টাকা মোহর বাঁধবে। ছেলের শক্তি 50,000 টাকার, সে 50,000 টাকা মোহর বাঁধবে। আজকে ওগুলো নাই, লক্ষ লক্ষ টাকা কাবিন নামে আমরা মোহর বেঁধে ফেলি। বাদলে সমস্যা কই? দেওয়া তো আর লাগে না, দেওয়ার তো ইচ্ছাও নাই আমাদের। আমরা যে মোহরগুলো বাঁধি, এই মোহরগুলো দেওয়ার তো আমাদের ইচ্ছাও নাই। আমরা এটাকে ঋণেই মনে করি না। এটা যে কত বড় একটা ঋণ, এই মোহরকে আমরা ঋণেই মনে করি না। আরো অনেক ব্যাকুপ রয়েছে আমাদের মুসলমানদের মধ্যে। এই বান্দারা কি করে? এরা বিবাহর পরে মনে করেন মোহর তো বাঁচছে প্রায় 5 লক্ষ টাকা। বিবাহর পরে বাসর রাত্রে ঘরে গিয়ে স্ত্রী এক কর্নারে বিছানায় বসে আছে, স্বামী এই বেচারা বিছানায় গিয়ে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। অনেকক্ষণ বসে আছে। বিবি সাহেব একবার জিজ্ঞাসা করে, কথা বলেন না কেন? এখন স্বামী বলে, আমি কথা বলবো না তোমার সাথে, তোমার শরীরও স্পর্শ করব না। তো স্ত্রী বলে, কেন? আমার দোষটা কি? এখন এই ব্যাকুব স্বামী বলে, যদি তুমি তোমার মোহরের টাকা মাপ না করে দাও তাহলে তোমাকে আমি স্পর্শ করব না। এখন বলেন তো, একজন মেয়েকে বিবাহ করে আনছে, সেই মনে করেন ঢাকা থেকে, বগুড়া থেকে, দিনাজপুর থেকে, রংপুরে বিবাহ করে নিয়ে আসছে। এই বেচারি এখন এই মুহূর্তে কোন জবাবটা দেবে? যে হ্যাঁ আমি মাফ করে দিলাম। চোখের পানি ফেলায় আর কি করে? মাফ করে দেয়। এটা কি মাফ হবে? এইভাবে কি মাফ হবে? এই মাপটা কীরকম? একটা মিসাল দেই। মনে করেন আপনাদের এই পালিচরের একজন ব্যক্তি বদরগঞ্জে গেছে গরু কেনার জন্য, গরু বিক্রি করার জন্য গেছে। গরু 2টা বিক্রি করছে, মনে করেন 2টা গরু 2 লাখ টাকা বিক্রি করছে।
বিক্রি করে 2 লাখ টাকা ব্যাগে নিয়ে আসতেছে। পথের ভিতরে ডাকাত দল টের পেয়ে গেছে যে এই বেটা তো গরু নিয়ে গেছে, এর কাছে অনেক টাকা আছে। যখন রাস্তার মাঝখানে আসছে, আসার পরে ওকে ধরছে, এই দাঁড়াও, এইভাবে সোরা ধরছে। এইখানে সোরা ধরে বলে তোর কাছে যা আছে সব বের কর। সোরা এইখানে ধরছে, সব বের করে দিছে। জীবনের মায়ায় সব টাকা 2 লাখ টাকা বের করে দিয়েছে, দিয়ে চলে যাচ্ছে। আবার পিছন দিক থেকে ডাকছে ডাকাতেরা, এই এদিকায়। এই বাচ্চারা বলতেছে বাবা আমার কাছে আর কোনো টাকা নাই, আমি সব দিয়ে দিছি, আর টাকা দেওয়া লাগবে না। তো কেন ডাকলেন? ডাকলাম এই জন্য, আমরা যে তোমার কাছে 2 লক্ষ টাকা নিলাম, এটা কি তোমার কোনো দাবি দেওয়া আছে? কি আছে? এই টাকার উপরে তোমার কোনো দাবি দেওয়া আছে? আচ্ছা বলেন তো, আপনার এইখানে সোরা ধরে বলতেছে এই টাকার উপরে কি তোমার কোনো দাবি দেওয়া আছে? আপনি ওই সময় কি বলবেন? কি বলবেন ওই সময়? যে না, আমার কোনো দাবি দেওয়া নাই, এই টাকার উপরে আমার কোনো দাবি দেওয়া নাই। কিন্তু মনে মনে এর একটা খেয়াল আছে, যদি তো কোনো দিন আমি পালিচরা বাজারে পাই, সেই দিন দেখাবো এই দাবি আছে কি নাই। বলবেন কি না মনে মনে? কিন্তু আপনি মৌখিকভাবে বললেন যে না, এই টাকার উপরে আমার কোনো দাবি দেওয়া নাই। তো ডাকাত এখানে মাফ করিয়ে নিল কি না? 2 লাখ টাকা মাফ করিয়ে নিল, যে এই টাকার উপরে কোনো দাবি দাবা নাই। তো ওই ডাকাত যেভাবে ওই মালিকের কাছ থেকে মাফ করিয়ে নিল, আমাদের মুসলমানদের মধ্যে অনেক ব্যাপক রয়েছে, তারাও বাসর ঘরে গিয়ে এভাবে স্ত্রীর হককে, পাওনাকে এভাবে মাফ করে নেয়। বেচারি আসছে অনেক দূর থেকে, বলে যে আমি তোমাকে স্পর্শ করব না যদি তুমি এই মোহরের টাকা মাফ না করে দাও। এখন বেচারি অপারগ হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিলাম। এটা কি মাফ হলো? এটা মাফ হলো। এটা বড় একটা পাওনা। আমরা মুসলমানরা এই পাওনাকে পাওনাই মনে করি না, এত বড় একটা পাওনা এটা। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, এ বান্দা জান্নাতে যাইতে পারবি না, তোমার বিরুদ্ধে তোমার নিজের ঘরের স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন কেন মামলা দায়ের করলো? আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীকে ডাকবেন, ডেকে বলবেন বান্দি তুমি কেন মামলা দায়ের করেছো? স্ত্রী বলবে ইয়া রব্বুল আলামিন, আমার স্বামী যখন আমাকে বিবাহ করেছে প্রায় 5 লক্ষ টাকা মোহর ধার্য করেছে, 50 বছর পর্যন্ত আমি ঘর সংসার করেছি, কিন্তু আমার 1 টাকা মোহর সে আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বান্দিকে ডাক দিয়ে বলবে বান্দি কিয়ামতের ময়দানে তুমি এখন কি চাও? বান্দি বলবে রব্বুল আলামিন এখন তো টাকা পয়সার কোনো দরকার নাই, এখন তো আমার নেকির দরকার। আমার স্বামীর জিম্মাতে যতগুলো নেক রয়েছে, যতগুলো হজ আদায় করেছে, নামাজ আদায় করেছে, আওয়াবি নিষ্ঠা আদায় করেছে, ওই হজগুলো সবগুলো আমার জিম্মার মধ্যে দিয়ে দেন। গেল চলে, বাকি অর্ধেক ছিল এটাও চলে গেল। আরো অল্প কিছু নেক আমল আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফরিয়াদ করে বলবেন ও রাব্বুল আলামিন, এখনো কিছু নেক আমল আমার বাকি রয়েছে, এর কারণে আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে না না, এখনো তোমার নামে মামলা দায়ের করা রয়েছে। এই বান্দা বলবে রব্বুল আলামিন কারামান, কে মামলা দায়ের করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে এবার তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তোমার নিজের ঔরসজাত সন্তান। এবার মামলা কে করেছে? নিজের সন্তান মামলা করেছে। যেই সন্তানের জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের উপরে কষ্ট করে নিজে না খেয়ে আমাদের সন্তানের খাবারের ব্যবস্থা করেছি, পড়ার ব্যবস্থা করেছি, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তো যে কথাটি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে এভাবে শুধু 3 জন না, অনেক মানুষ আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যাদের আমরা হক নষ্ট করেছি, যাদের হক নষ্ট করেছি, তারাই আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে।
তো 3 নম্বর যে ব্যক্তি মামলা দায়ের করবে তা হচ্ছে আমার নিজের ঔরস সন্তান আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সন্তান বলবে, রব্বুল আলামিন আমার পিতা আমার হককে নষ্ট করেছে, আমার পিতা আমার হক নষ্ট করেছে, আমার পাওনা দেয় নাই, আজকে আমার এই পাওনাগুলো আদায় করে দেন। তো সন্তান হকের জন্য দাবি করবে, হকের জন্য মামলা দায়ের করবে। সন্তানের অনেকগুলো হক রয়েছে, অনেকগুলো হক রয়েছে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন থেকেই তার হকগুলো শুরু হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তার প্রথম নাম্বার হক হচ্ছে তার ডান কানে আজান, বাম কানে একামতের শব্দ শুনিয়ে দেওয়া। এটা সন্তানের বড় একটা পাওনা। যখনই দুনিয়াতে আগমন করবে তার ডান কানে আজান আর বাম কানে একামতের শব্দগুলো শুনিয়ে দেওয়া, এটা সন্তানের বড় একটা পাওনা। এরপরে সন্তানের জন্য আকিকা করা, তাহানিক করা, তাবাররুক করা, এগুলো হচ্ছে সন্তানের জন্য বড় একটা পাওনা। এরপরে সন্তান যখন 7ম দিনে পদার্পণ করবে, সন্তানের আকিকার পরে তার সুন্দর করে একটা নাম রাখা, এটাও সন্তানের একটা হক, সন্তানের একটা পাওনা। এরপরে সন্তান যখন কথা বলতে শিখবে তখন সন্তানের সবচেয়ে বড় একটা পাওনা এই সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া। এটা সন্তানের জন্য বড় একটা পাওনা, বড় একটা পাওনা। এই হকগুলো যদি আমরা আদায় না করি, কিয়ামতের ময়দানে সন্তান আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর দরবারে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে সন্তানদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন যেই গার্ডিয়ানের কারণে আমি কোরআন শিখতে পারলাম না, যেই গার্ডিয়ানের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আপনার কোরআন মতো চলতে পারি নাই, আপনার সুন্নাহ মতো চলতে পারি নাই, যেই পিতামাতার কারণে আমি আজকে জাহান্নামের মধ্যে যাচ্ছি, এই পিতামাতাকে, এই গার্ডিয়ানকে আমার সামনে নিয়ে আসুন, তাহতা আকদামিনা, তাদের বুকের ওপরে পা দিয়ে তাদেরকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে যাইতে চাই। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যখন সন্তানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন আমরা দুনিয়ার মধ্যে আমাদের গার্ডিয়ানেরকে ফলো করতাম, আমার পিতামাতাকে আমি ফলো করতাম, তাদের আনুগত্য করতাম, তারা যখন যেটা বলতো আমরা সেইটাই মানতাম।
আমরা নেতাদেরকে মানতাম, আমাদের মুরব্বীদেরকে মানতাম, তারা যদি আজকে আমাদেরকে ভালো কথা বলতো, কোরআন শিখাইতো, নামাজ শিখাইতো, হজ শিখাইতো, জাকাত শিখাইতো, আজকে আমরা জাহান্নামী হইতাম না, জান্নাতের মধ্যে যাইতাম। রাব্বুল আমিন আমাদের গার্ডিয়ানের কারণে আমরা আজকে জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না। ও রাব্বুল আলামিন, যাদের কারণে আমরা আজকে জান্নাতের মধ্যে যাচ্ছি না, এদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, তাদেরকে আমাদের চাইতে ডাবল আযাবের সম্মুখীন করুন। আমাদের যে আযাবটা হবে এর চাইতে ডাবল আযাব তাদের জিম্মার মধ্যে দিয়ে দেন। এভাবে সন্তানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, রব্বুল আলামিন আমার এই পিতামাতাকে আমার চাইতে বেশি আযাব দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। বলেন এই পিতামাতার কি অবস্থা হবে? এই পিতামাতার কি অবস্থা হবে যেই পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, মহব্বতের কারণে আজকে কোরআন থেকে বঞ্চিত করে? এই পিতামাতার কি অবস্থা হবে? আজকে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের নাই, সন্তানদের নাই। আমরা নিজেরাই আমাদের সন্তানকে জাহান্নামের মুখী করতেছি। কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেব? কি জবাব দেব আমরা? কি জবাব দেব আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে? কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ছোট্ট একটা কারগুজারি বলে শেষ করে দিচ্ছি। আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয়নি তথা ভারত বিভক্ত হয়নি, ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে গোটা একটা দেশ ছিল। সেই সময় সিন্ধু প্রদেশে একটা জায়গা ছিল, একটা গ্রাম ছিল। এই গ্রামকে বলা হয় মূর্খের গ্রাম। এই গ্রামকে কি গ্রাম বলা হয়? মূর্খের গ্রাম। অর্থাৎ এই গ্রামের লোকজন কোরআন জানতো না, হাদিস জানতো না, ইসলামী বিধিবিধান তারা জানতো না। এই গ্রামের মধ্যে একজন ব্যক্তি ইন্তিকাল করল। এখন একজন ব্যক্তি যে ইন্তিকাল করল, ইসলামী বিধান হচ্ছে এই ব্যক্তিকে কাফন দাফন করিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে। এটা জিন্দা মানুষের উপর ফরজে কিফায়া, ফরজ বিধান। এখন লোকটা মারা গেল, এলাকার লোকজন গোসল করিয়ে কাফন পরিয়ে রেখে দিয়েছে, কারণ ওই এলাকায় এমন কোনো ব্যক্তি নাই যে জানাজার নামাজ পড়াবে। এমন মূর্খের গ্রাম। তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, যদি কোনো ব্যক্তি, কোনো হুজুর আসে, তার মাধ্যমে আমরা এই মাইয়েতের জানাজার নামাজ পড়িয়ে নেব। লম্বা টাইম পর্যন্ত অপেক্ষা করতেছে রাস্তায় দাঁড়িয়ে। হঠাৎ করে দেখা গেল সাইকেলে চড়ে একজন ব্যক্তি, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছে। লোকজন বললেন যে ভাই একটু দাঁড়ান, মেহেরবানি করে জানাজার নামাজটা পড়িয়ে দেন। এই সাইকেলওয়ালা লোক বলতেছে যে ভাই আমার সময় নাই, আমি চাকুরিজীবী মানুষ, আমি অফিসে যাচ্ছি। লোকজন নাসর বান্দা বলতেছে, হুজুর যদি আপনি জানাজার নামাজ না পড়ান তাহলে জানাজাবিহীন এই মাইয়াতকে আমরা দাফন করব। লোকটা অনেকক্ষণ চিন্তা করলো, চিন্তা করে বলতেছে ঠিক আছে চলো জানাজার নামাজ পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পরে দাফনও করলো, কবরে নামিয়ে লাশকে রেখে দিল। লাশকে রেখে দেওয়ার পরে তিনি চলে গেলেন, তার অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে তিনি পকেটে হাত দিয়ে দেখেন পকেটে অনেক মূল্যবান কাগজ ছিল। এই কাগজগুলো তার পকেটের মধ্যে নাই, সবগুলো কবরের মধ্যে পড়ে গেছে। এই কাগজগুলো অত্যন্ত দামি কাগজ ছিল। এই কাগজগুলো নেওয়ার জন্য আবার ব্যাক করলেন, ওই এলাকার মধ্যে আসলেন। আসার পরে লোকদেরকে বললেন যে ভাই আমার কাগজগুলো কবরের মধ্যে পড়ে গেছে, আমার কাগজগুলো বের করতে হবে। এলাকার লোকজন বলে যে হুজুর আমরা তো মাসলা মাসাইল জানি না, আপনি তো মাসলা মাসাইল সম্পর্কে জানেন। যদি ইসলামী বিধান মতে কবরকে খনন করা জায়েজ থাকে তাহলে আপনি কবর খনন করে কাগজগুলো বের করে নেন। আল্লাহর বান্দা ইসলামী আইন অনুযায়ী
বিসমিল্লাহ বলে যখন কবর খনন করা শুরু করলো, কবর যখনই খনন করছে এমন সময় তিনি লক্ষ্য করল এই কবরটার কবর নাই। এই কবর থেকে এমন ঘ্রাণ তার কানের মধ্যে, নাকের মধ্যে আসলো, এই ঘ্রাণ তিনি জিন্দিগিতে তিনি এই ঘ্রাণটা দুনিয়াতে পায় নাই। এরপরে যখন বাস খুলল, আল্লাহু আকবার, যখন এই বাসটা খুলল, কবর থেকে যখন এই কাগজটা নিল এমন সময় দেখলো কবরটার কবর নাই। এই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দিয়েছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেল, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলল, ভাই আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, বলেন তো এ আল্লাহর বান্দা দুনিয়ায় থাকাকালীন কোন কোন নেক আমল করতো দুনিয়াতে? এলাকার লোকজন বলল, হুজুর আপনি তো জানেন আমাদের এলাকার মধ্যে সকল মানুষ মূর্খ মানুষ, কোরআনুল কারীমের কোনো জ্ঞান তাদের মধ্যে নাই, না নামাজ আছে না কালাম আছে, আল্লাহর বিধান তারা মানতে পারে না, জানে না, তারা মানতেও পারে না, এমনকি জানাজার নামাজটা তারা পড়তে পারে না। তো এই ব্যক্তি কি কি নেক আমল করবে এটা আমাদের জানা নাই। তবে একটা কথা আপনাকে বলতে পারি, এই ব্যক্তির বাড়িতে তার একজন কন্যা সন্তান রয়েছে, একজন মেয়ে রয়েছে, হয়তোবা তার মেয়ে এই কথাগুলো জানতে পারবে তার আব্বা দুনিয়াতে কি কি নেক আমল করেছিল। এ আল্লাহর বান্দা কৌতূহল নিয়ে সঙ্গে সঙ্গে ওই মেয়ের বাসার মধ্যে চলে গেল। পর্দাকে মেনটেন করে ওই মেয়েকে ডাক দিয়ে বলল, মা আমি অনেক দূর থেকে তোমার বাসার কাছে এসেছি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। ওই মেয়েটা বলল, আঙ্কেল বলেন দেখি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে চান? এ আল্লাহর বান্দা বলল, মা আমি জিজ্ঞাসা করতে চাই তোমার বাবা যখন দুনিয়ার মধ্যে ছিল কি কি নেক আমল করতো দুনিয়াতে থাকা অবস্থায়? এ আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটি আঙ্কেলকে ডাক দিয়ে বললেন, চাচা আমার বাবা যখন দুনিয়ার মধ্যে ছিল আমার চোখে এমন কোনো নেক আমল পড়ে নাই যেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমার বাবা একজন মূর্খ দিন মজুর ব্যক্তি ছিল, তিনি কোনো নেক আমল করতে পারেন নাই, তিনি একজন সাধারণ মূর্খ মানুষ ছিল। এরপরে লোকটা বলল, মা ভালো করে খেয়াল করো কি কি নেক আমল করতো। বারবার যখন ইসরার করা শুরু করলো, এই মেয়েটা আঙ্কেলকে ডাক দিয়ে বলল, আঙ্কেল আপনাকে একটা কথা বলতে পারি আমি? আমার বাবা তো তেমন কোনো নেক আমল করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এমন কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তি ছিল না। তবে একটা কাজ আমি লক্ষ্য করেছি, আমার বাবা সকালবেলা তিনি মাঠের মধ্যে যাইতেন, কাজ করার জন্য মাঠের মধ্যে যাইতেন, কাজ করার পরে বিকেলবেলা সন্ধ্যার সময় বাসার মধ্যে আসতেন, আসার পরে আমার আব্বা যান অজু আর গোসল করতেন, অজু আর গোসল করার পরে আমাদের শিকার মধ্যে সাদা কাপড় পরিহিত একটা কিতাব আছে, এই কিতাবটা তিনি নিয়ে আসতেন। নিয়ে আসার পরে তিনি এই কিতাবটা পড়তে পারতেন না, তিনি অজু গোসল করে এই কিতাবটা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলে তিনি শুধু বলতেন, ইয়ে মেরা খোদা কা কালাম হ্যায়, जो कहा सच कहा है, ये मेरे खुदा का कलाम है, जो कहा सच कहा है। এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছেন, এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছেন। আমার আব্বা প্রত্যেক দিন অজু আর গোসল করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই আমলটা করতেন, এই কিতাবটার উপরে হাত ফেরাইতেন আর বলতেন, এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে, এটা আমার খোদার কালাম, যা বলেছে সত্য বলেছে। এইভাবে বলতেন আর চোখের পানি ফেলাইতেন, প্রত্যেক দিন এইভাবে পড়তেন আর চোখের পানি ফেলাইতেন। এই লোকটি বলল, মা ওই কিতাবটা নিয়ে আসো দেখি কোন কিতাব। ছোট্ট মেয়েটি যখন কিতাবখানা নিয়ে আসলো, নিয়ে আসার পরে দেখা গেল এটা অন্য কোনো কিতাব নয়, এই কিতাবটা হচ্ছে ঐশী গ্রন্থ কুরআনুল কারীম। যে কথাটি বলতেছিলাম, আল্লাহর বান্দা যখন মেয়েকে ডাক দিয়ে বলল, মা আনো দেখি তোমার বাবা কোন কিতাবটা পড়তো, আমি একটু লক্ষ্য করি দেখি কোন কিতাব এটা। এই মেয়েটি শিকার উপর থেকে সাদা কাপড় পরিহিত অবস্থায় একটা কিতাব নিয়ে আসলো। এই লোকটা যখন লক্ষ্য করলো, না না না, এটা কোনো অন্য কোনো কিতাব না, এটা তো কোনো নজরুলের কোনো কিতাব না, এটা কোনো রবি ঠাকুরের কোনো কিতাব না, এটা কোনো ইকবালের কোনো কিতাব না, এই কিতাবটা হচ্ছে ওই কিতাব যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য আসমান থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আলেম হয়ে যাও, কুন আলিমান তোমরা আলেম হয়ে যাও,
যদি আলেম না হইতে পারো আও মুতাআল্লিমান, তোমরা আলেমদের ছাত্র হয়ে যাও। যদি ছাত্র না হইতে পারো আও নাসিরান, তোমরা আলেমদেরকে সাহায্য করো। যদি সাহায্য না করতে পারো আও মুহিব্বান, তোমরা আলেমদেরকে মোহাব্বত করো, কোরআনকে মোহাব্বত করো, তলবে ইলমকে মোহাব্বত করো। আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার কথা বলেন, তোমরা আলেম হয়ে যাও, প্রত্যেক মানুষে আলেম হয়ে যাও। আলেমের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আলেমের মর্যাদা এত বেশি আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের ময়দানে আলেমদেরকে বলা হবে, তোমরা সুপারিশ করতে থাকো, সুপারিশ করতে থাকো। এইভাবে দলে দলে মানুষ আসবে, সুপারিশ করতে থাকবে, সুপারিশ করবে আর জান্নাতের মধ্যে পাঠায়া দেবে। এই জন্য তো বলেন তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম না হইতে পারো আলেমদের ছাত্র হয়ে যাও। যদি ছাত্র না হইতে পারো তাদের সাহায্য করো। আও নাসিরান, তোমরা সাহায্যকারী হয়ে যাও। মিশকাতের ভিতরে আল্লাহর পয়গম্বর একটা হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন, আমি একজন আলেমের পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, এই পানির ওসিলা করে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দেবেন। পানির ব্যবস্থা করেছেন। হাদিসের মধ্যে আছে একটা মিসওয়াকের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, সাহায্য করেছেন, সম্মান করেছেন। এই কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দেবেন। আও নাসিরান, তোমরা আলেমদের সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। যদি এটাও না পারো, তোমার কিচ্ছুই নাই, কি দিয়ে সাহায্য করবা? কমপক্ষে তুমি আলেমদেরকে মহাব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করো, তলবে ইলমদেরকে মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো। এই মহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের মালিক বানায়া দেবেন। আমরা কি জান্নাতে যাইতে চাই কিনা? জান্নাতে যাইতে চাই কিনা? আমরা জান্নাতে যাইতে চাই কিনা? তো জান্নাতে যাইতে হলে শুরুতেই বলেছিলাম কোরআনের বিকল্প নাই। কোরআন ছাড়া জান্নাতে আমরা যাইতে পারবো না। আমাদের আসল ঠিকানা জান্নাত। জান্নাত আমাদেরকে যাইতেই হবে। আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত রেখে দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রেখে দিয়েছে, মানুষের মনে যা চাবে সেখানে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে যা চাবে আল্লাহ তাআলা সেটাই জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। কি চাবে জান্নাতের ভিতরে বান্দা, সবটাই দিয়ে দেবেন। এরপরে আপনাদের একটা কথা বলি, জান্নাতে যখন মানুষেরা যাবে আল্লাহ তাআলা মানুষদেরকে 5 নবীর বৈশিষ্ট্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন যাবে জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন কয় নবীর বৈশিষ্ট্য দান করবেন? 5 নবীর বৈশিষ্ট্য দান করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উচ্চতা দান করবেন। আদম আলাইহিস সালাম কত লম্বা ছিল? বুখারীর মধ্যে একটা রিওয়ায়াত এসেছে 60 জিরা, 60 গজ লম্বা ছিলেন। যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 120 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য তাকে দান করবেন। 2 নাম্বার হচ্ছে বয়স থাকবে 33 বছর বয়স। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 33 বছর। জান্নাতের ভিতরে আমরা যখনই প্রবেশ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে 33 বছর বানায়া ফেলবেন, পরিপূর্ণ যৌবনকাল দিয়ে দিবেন। 3 নাম্বার হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবেন। যেমন এত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন সাইয়্যিদুনা ইউসুফ পয়গম্বরকে। মিশরের নারীগণ সাইয়্যিদুনা ইউসুফ পয়গম্বরকে দেখে আঙ্গুল কর্তন করে ফেলেছিল, এত সৌন্দর্য ছিল সাইয়্যিদুনা ইউসুফ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে
সাইয়্যিদুনা ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য দান করবেন। 4 নাম্বার, সাইয়্যিদুনা দাউদ পয়গম্বরের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কণ্ঠ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর ছিল। কিতাবের মধ্যে আসছে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমান থেকে পাখিগুলো জমিনের মধ্যে নেমে আসতো। হিংস্র পাখিগুলো, হিংস্র প্রাণীগুলো তার কাছে মধ্যে চলে আসতো। সাইয়্যিদুনা দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, পাহাড়গুলো নাচানাচি শুরু করত। সমুদ্রের তলদেশ থেকে মৎস্যকুলগুলো চলে আসতো এই তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ ছিল। শুধু তাই নয় মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা করবেন? একটা মাহফিলের ব্যবস্থা করবেন। এই মাহফিলের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবে, ও দাউদ, তুমি সর্বপ্রথম তুমি আমার কোরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের এই মাহফিলের ভিতরে এত সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত শুরু করবেন। জান্নাতের মানুষগুলো পাগল পারা হয়ে তেলাওয়াত শুনতে থাকবে। শুনতে শুনতে বছরকে বছর চলে যাবে, টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দাউদ, তোমার কণ্ঠ একটু বন্ধ করো। যখনই সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠটা বন্ধ করবে, জান্নাতের লোকজন লাফ দিয়ে উঠে যাবে। ওগো আসমানের মালিক আল্লাহ, এত সুন্দর কণ্ঠ আপনি কেন বন্ধ করলেন? মেহেরবানি করে কণ্ঠটা একটু চালায় দেন, আমরা শুনতেই থাকি। এত মজা কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ আপনি বন্ধ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদের সামনে এমন একজন ব্যক্তি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, যেই ব্যক্তিকে আমি সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে ডাকবেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, ও গো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই জান্নাতের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠ দিয়ে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতের মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ হবে। শুধু জান্নাতের মানুষ না, জান্নাতের হুর আর গেলমানগুলো পাগল পারা হয়ে যাবে। জান্নাতের দরজা জানালাগুলো নাচতে শুরু করবে। এত সুন্দর কণ্ঠ হবে। একদিন আর 2 দিন না, হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতি মানুষগুলো টের পাবে না এত বছর চলে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে বলবেন, ওগো পয়গম্বর, মেহেরবানি করে আপনার কণ্ঠটা একটু বন্ধ করুন। যখনই আমাদের পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করবেন, জান্নাতের মানুষগুলো চিৎকার দিয়ে উঠবে, ওগো আল্লাহ, মেহেরবানি করে এত সুন্দর কণ্ঠ আপনি বন্ধ করিয়েন না। এত মজার মজা আমাদের পয়গম্বর যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এত মজা হবে। জান্নাতের হুর আর গেলমানগণ পাগল হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনে। লোকজন বলবে, ও আসমানের মালিক আল্লাহ, মেহেরবানি করে এত সুন্দর কণ্ঠ আপনি বন্ধ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারা শোনো, এখন তোমাদের সামনে এমন একজন সত্তা, এমন একজন জাত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যেই সত্তা নিজেই কোরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহ তাআলা বলবেন যে এমন একটা সত্তা এখন তেলাওয়াত করবে, যেই সত্তা এই কোরআন নাজিল করেছে। অর্থাৎ আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াত করবেন। তো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। কি রকম মজাটা হবে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষের পাগল হয়ে যাবে, জান্নাতের হুর গিলমান পাগল হয়ে যাবে, ফেরেশতারা পাগল হয়ে যাবে। আল্লাহর কণ্ঠ যে কত মজা হবে, কত যে মজা হবে, একমাত্র আল্লাহই ভালো জানে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এত মজা হবে এই সময়টা। আল্লাহ নিজে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করবে, আমরা তো পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে
আর রহমান বলবে না। আর রহমান আল্লামাল কোরআন ছিল, তখন বলবে আনার রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি কোরআন নাজিল করেছি। এইভাবে যখন সূরা রহমান আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করে দেবে, মানুষের পাগল পারা হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর যাবে, কোনো জান্নাতি মানুষ টের পাবে না কত বছর চলে গেছে। কিরকম মজা হতে পারে জান্নাতের, কিরকম মজা হতে পারে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো পয়গম্বর, আপনি ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা নিজেরা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যেই জান্নাতের ভিতরে আমি তার জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহ করে দিয়েছি। এমন এমন খাবার জান্নাতের মধ্যে আমি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এত সুন্দর সুন্দর ফল আমি সেখানে দেব। একটা ফল খাবে একটা স্বাদ পাবে, আরেকবার একটা কামড় দেবে আরেকটা স্বাদ পাবে, আরেকবার একটা কামড় দেবে আরেকটা স্বাদ পাবে। এভাবে খাইতে খাইতে একটা ফলের ভিতরে ৭০ কিসিমের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে ফল খাই, ফলের আটিগুলো ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই ফলগুলো রেখে দিয়েছেন, জান্নাতের ফল খাবো, যখন আমরা আটি ফেলতে যাব, ফলের ভিতরে আটি নাই। জান্নাতের ভিতরে যে ফলগুলো থাকবে, এই ফলের ভিতরে আটির বদলায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী রমণীদেরকে ফলের ভিতরে বসায় রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ফলের আটির জায়গায় জান্নাতি হুর বসে রেখে দিয়েছে। কিরকম মজা হতে পারে জান্নাতের মধ্যে। সেখানে হুর থাকবে। এই হুর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, এই হুর যদি একবার দুনিয়াতে থুতু নিক্ষেপ করে, গোটা পৃথিবী সুবাসে সুবাসিত হয়ে যাবে। আর যদি একটা হুর যদি জান্নাত থেকে একটা আঙ্গুল বের করে দেয় পৃথিবীতে, সূর্যের আলো নিষ্ক্রিয় হয়ে যাবে। এত আলো হবে একটা আঙ্গুলের ভিতরে। কল্পনায় আসে আমাদের কথাগুলো। আল্লাহ তাআলা এত সুন্দর নাজ এবং নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিয়েছেন। এই কথা আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নেবে, সুম্মাস্তাকামু এবং রবের উপরে অটল থাকবে, এই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের ইস্তিকবালের জন্য আমি জান্নাতি ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দেব। এই ফেরেশতাগণ আসবে, এসে এই ব্যক্তিকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতাগণ এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিল, সুম্মা ইসতাকামু এবং এই রবের উপরে অটল থাকবে, এই বান্দারা যখন ইন্তেকাল করবে,
আল্লাহ তাআলা তাদের ইস্তিকবালের জন্য আসমান থেকে নূরের তৈরি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে বান্দা, তুমি কোনো ভয় করিও না, কোনো পেরেশানি নিও না, তোমার জন্য ওই সুসংবাদ, যেই সুসংবাদের কথা আল্লাহ তাআলা জান্নাতে যে সুসংবাদ দিয়েছে, এটা তোমার সামনে আসতেছে। কোনো ভয় করিও না, কোনো পেরেশানি হইও না। এভাবে ইস্তিকবাল করতে থাকবে, ইস্তিকবাল করতে থাকবে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং রবের উপরে অটল ছিল। একদম মরার সময়, ইন্তিকালের সময় ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যখন এই ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেবে, কবরে যখন লাশটা রাখা হবে, তখনও ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, কিয়ামতের দিনেও ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান। তবে আল্লাহর উপরে অটল থাকতে হবে, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, আল্লাহর এই রবের উপরে অটল থাকতে হবে। যদি আমরা থাকতে পারি, আমাদের দুনিয়াও সফলকাম, আখিরাতেও সফলকাম। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে যান, তো মেরাজে যখন যাবেন, বুরাকে চড়ে যাচ্ছেন। বুরাক তো এমন ছিল, আপনার আলোর যে গতি আছে, আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। টস অন করলেই চলে যায় কিনা, দৌড়ায় কিনা, এই অন করলেই সেকেন্ডে চলে যায়। এটা হচ্ছে আলোর গতি। আলোর গতি কতটুকু দৌড়ায়, সেকেন্ডে কত দৌড়ায়? সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। এত গতি হচ্ছে আলোর গতি। আল্লাহ তাআলা এই বোরাককে যে নবীজির কাছে পাঠিয়েছেন, এর গতি এই আলোর গতির চাইতে আরো বেশি ছিল। যখন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বোরাকে চড়ে যাচ্ছেন, মেরাজে যাচ্ছেন, তো যখন তিনি মিশরে গেলেন, মিশরে একটা জায়গায় যাওয়ার পর তার কানের ভিতরে একটা সুঘ্রাণ আসলো। এমন সুঘ্রাণ আমাদের পয়গম্বর জিন্দিগিতে পায় নাই। তখন আমাদের পয়গম্বর জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এই সুঘ্রাণগুলো কই থেকে আসতেছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণ হচ্ছে ফিরাউনের একজন দাসী ছিল, এই দাসীর কবর থেকে এই সুঘ্রাণগুলো আসতেছে। অর্থাৎ ফিরাউনের যে দাসী ছিল, এই দাসী আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে ফিরাউন এই দাসীকে এবং তার 3 জন কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানকে জ্বলন্ত আগুনে তেল গরম করে এই তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিয়ে শহীদ করে দিয়েছে। অবস্থাটা কেমন ছিল? একদিন এই দাসী ফিরাউনের মেয়ের চিরুনি করতেছিল। চিরুনি করতে করতে হঠাৎ করে চিরুনি পড়ে গেল। যখন চিরুনি তিনি তুলবেন, তখন বললেন, বিইসমি মুসা, বিইসমি রব্বি মুসা, আমি মুসার রবের নামে চিরুনি তুললাম। যখন তিনি এ কথা বললেন, তখন ফিরাউনের মেয়ে বলে যে, তুমি কোন রবের নাম নিলা? রব তো আমার বাবা। নাউজুবিল্লাহ বলেন। ফিরাউন রব দাবি করছিল কিনা? সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এ দাবি করেছিল। তো ফিরাউনের দাসী উনি চিরুনি তুললেন আল্লাহকে, আল্লাহর নাম নিয়ে, মুসার রবের নাম নিয়ে চিরুনি তুললেন। এই কথা যখন শুনল ফিরাউনের মেয়ে, সঙ্গে সঙ্গে তার বাপকে বলল যে, বাবা, যে আপনার দাসী আপনাকে মানে না। তাই নাকি? হ্যাঁ। দাসীকে ডাকা হলো। দাসীকে ডেকে বলে, তুমি কি আমাকে মানো না? না, আপনাকে কেন মানবে? আমার রব তো একমাত্র আল্লাহ, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, 18,000 মাখলুকাত, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনিই তো আমার রব। আপনি তো একটা মাখলুক, আপনি কেমন করে আমার রব হতে পারেন? রাগান্বিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই দাসীকে বলল, তুমি যদি আমাকে রব বলে না মানো,
তোমাকে এবং তোমার কন্যাদেরকে জ্বলন্ত আগুনে পুড়ে মারব। দাসী বলল যে না, সম্ভব না, আমার জীবন চলে যাইতে পারে কিন্তু আমি আপনাকে রব মানতে পারি না। এক পর্যায়ে ফিরআউন রাগান্বিত হয়ে জ্বলন্ত আগুনের উপরে তেল গরম করে বড় মেয়েটাকে ধরে আসলো, নিয়ে এসে বলে, এখনো বলো আমি তোমার রব। দাসী বলে যে না, আপনি আমার রব হতে পারেন না, আমার রব তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই বলা হলো সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকে ধরে এই কড়াইয়ের ভিতরে ছেড়ে দিল। টকবক করতেছে গরম তেল, এই তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে হাড্ডি গোস্তগুলো খুলে খুলে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। এরপরে আবার বলা হলো বলো আমি তোমার রব। তারা বলছে যে না, আপনি আমাদের রব হতে পারেন না। আবার একটা মেয়েকে নিয়ে আসলো, মেয়েটা বারবার কান্নাকাটি করছে যে মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই ফিরআউনের জুলুম থেকে আমাকে রক্ষা করো, আমাকে এখনই তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে। কিন্তু জালেম এই ফিরআউন কি করলো, সঙ্গে সঙ্গে এই মেয়েটাকেও ধরে সেখানে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। এরপরে আবার বলল বলো আমাকে রব বলে স্বীকার করো। এরপরেও বলছে যে না, আপনি আমার রব হতে পারেন না। তার কোলের ভিতরে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল, ওই ছোট্ট বাচ্চাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে তেলে ছেড়ে দেবে, তেলের ভিতরে ছেড়ে দেবে। এমন সময় মায়ের কলিজা ছেড়ে যাচ্ছে, নিজের কোল থেকে যখন ছোট্ট সন্তানকে কেড়ে নিল, জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেবে, কোনো মা কি সহ্য করতে পারে? তিনি কিতাবের মধ্যে লিখছে যে মায়ের মুখ থেকে বের হবে যে তুমি আমার রব, বের হবে। এমন সময় ছোট্ট মেয়ে তেলে পড়ার পরে বলতেছে মা না না, তুমি এই কথা বলিও না, আমাদের রব তো একমাত্র আসমানের মালিক আল্লাহ, এই ফিরআউন আমাদের রব না। এরপরে আবার যখন মাকেও ডেকে নিয়ে আসা হলো, বলো তোমাকে এবার আমরা এই কড়াইয়ের ভিতরে ভাজবো। তিনি বলেন যে না, আমি আপনাকে রব হিসেবে মানতে পারি না। তাকেও সেই তেলের ভিতরে ছেড়ে শহীদ করে দেওয়া হবে। তো যখন ছেড়ে দেওয়া হবে তখন এই মহিলা, এই দাসী ফিরআউনকে বলল যে আপনি তো আমাদেরকে মেরে ফেলবেন, তবে আমার একটা আশা, তা হচ্ছে আমাদের মা মেয়ের হাড্ডিগুলোকে এক জায়গায় এক কবরে দাফন করে দেবেন। দাফন করা হয়ে গেল। এরপরে হাজারো হাজার বছর পরে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই কবর থেকে এত সুঘ্রাণ আসলো, যেই সুঘ্রাণ জান্নাতি সুঘ্রাণ, যেই ঘ্রাণটা আমাদের পয়গম্বর কোনোদিন পান নাই। এই জন্য জিব্রাইলকে বললেন যে ভাই জিব্রাইল, এই ঘ্রাণ কই থেকে আসতেছে? তখন জিব্রাইল বললেন এই ঘ্রাণগুলো ওই হাড্ডিগুলো থেকে আসতেছে।